নির্বাচন যতই এগিয়ে আসছে, ভোটের রাজনীতিতে ঘটছে নিত্য নতুন ঘটনা। চলছে জোট গঠনের প্রস্তুতি, দল গঠনের হিড়িকও বেশ চোখে পড়ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে সবচেয়ে বড় দল বিএনপি মিত্রদের দলে ফেরাতে নিচ্ছে নানা পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, কতটি আসনে মিত্রদের ছাড় দেবে রাজনৈতিক দলটি? আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ধরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা উঠোন বৈঠক, সমাবেশ সহ নানা কর্মসূচি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতাদের অনেকেই এখনো নিজের আসন নিয়ে রয়েছেন দোদুল্যমান অবস্থায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ 17 বছর রাজপথের সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় মিত্ররা। এজন্য এখনই বিএনপির কাছ থেকে আসন সমঝোতার নিশ্চয়তা চায় তারা। অন্ততপক্ষে মৌখিক আশ্বাস পেলেও নির্বাচনী আসনে তারা কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতা। বিএনপির রাজনৈতিক মাঠে পরীক্ষিত মিত্র দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার পক্ষে। সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে ঢাকা সহ সারা দেশে বেশ কিছু আসন ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি। এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতারা চান সম্মানজনক আসন। ক্ষমতায় গেলে উচ্চ কক্ষ কিংবা জাতীয় সরকারেও থাকার কথা ব্যক্ত করেছেন অনেকেই। এ নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের আসন নিয়ে আলাপ আলোচনা চলছে অনেকটাই নীরবে। বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয় আলোচনা বেশ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন সব তথ্য। সম্প্রতি অনুষ্ঠিত লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পরই হতে পারে আসন ভাগাভাগি। যারা বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা বলছেন। ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নির্বাচন বলে কথা নয়। 31 দফা ও সংস্কারের বিষয়ে যে ঐক্যমত্য, তা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করা যাবে। নির্বাচনে জনগণ যদি পক্ষে রায় দেয়, সবাই মিলে এটি বাস্তবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শরিকদের 58টি আসন ছাড় দেয় বিএনপি। অবশ্য সেই নির্বাচন আগের রাতে ও ভোট হওয়ার দিন সকালেই বর্জনের ঘোষণা দেয় বিএনপি সহ মিত্ররা। এরপর সর্বশেষ 2024 সালের জাতীয় নির্বাচনও বর্জন করে বিএনপি সহ মিত্ররা। আওয়ামী শাসন আমলের প্রায় পুরো সময়টা জুড়েই আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে ছিল মিত্র দলগুলো।